হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজির ২ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি আছে? রিডিং স্কিল আছে, ঠিক আছে? সিং অর্থাৎ টেক্সট বই থেকে খানিকটা গদ্যাংশ তুলে দেওয়া রয়েছে বেগম রোকেয়া সম্পর্কে, ঠিক আছে? আমি আর এটা পড়াবো না, কারণ সিন পড়াতে গেলেই অনেক সময় লাগবে। আমি আনসিনগুলো পড়িয়ে দিচ্ছি, আমি আগের দিনও সেন্ড করেছি, তোমরা এটা নিজেরা পড়ে নেবে। আমি এগুলোর প্রশ্ন উত্তরগুলো সরাসরি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অ্যাবভ দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে নিয়ে তোমাকে এটার কমপ্লিট বাক্যগুলোকে কমপ্লিট করতে পারছে, অর্থাৎ ড্যাশ পূরণ দিয়েছে। দেখো কি আছে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, কি বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। সে একটা খুব ভালো মুসলিম পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। নেক্সট কি আছে দেখো, রোকেয়াস ফুল নেম ওয়াজ, রোকেয়ার পুরো নাম কি ছিল? রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শওকাত হোসেন। কি না? বেগম রোকেয়া শওকাত হোসেন ছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে? রোকেয়া ওয়াজ কাইন্ড, রোকেয়া ছিল দয়ালু, অ্যান্ড জেনারেস। বেগম রোকেয়া ছিল দয়ালু এবং জেনারেস কথার অর্থ হলো মানে ভালো প্রকৃতি, বুঝতে পেরেছো? জেনারিয়াস ড্যাশ, জেনারিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল, মানে বাংলায় যারা পিছিয়ে পড়া নারী ছিল তাদের প্রতি সে দয়ালু ছিল, বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, রোকেয়া নেভার ওয়েন্ট, রোকেয়া কোনোদিনও যায়নি কোথায়? নেভার ওয়েন্ট টু স্কুল, সে কোনোদিনও স্কুলে যায়নি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্ন উত্তরগুলো দিতে বলেছে। হোয়াট ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ, রোকেয়া কি বিশ্বাস করত? রোকেয়া স্ট্রংলি বিলিভ, রোকেয়া সবসময় বিশ্বাস করত ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর দ্য উইমেন, অর্থাৎ যে আধুনিক শিক্ষা রয়েছে, মডার্ন মানে কি? আধুনিক, এডুকেশন মানে শিক্ষা, আধুনিক শিক্ষা ফর উইমেন, নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। সে স্ট্রংলি মানে সে একদম পুরো দৃঢ় বিশ্বাস করত। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হাউ ডিড রোকেয়া এডুকেটেড হারসেলফ, কি করে রোকেয়া নিজেকে এইসব পড়াশোনা করেছিল তখন রোকেয়া? শি এডুকেটেড হারসেলফ মানে সে নিজেকে পড়াশোনা করেছিল থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজস্ব চাহিদা, ইন্টারেস্ট মানে কি? চাহিদা, বা অ্যান্ড এফোর্টস মানে সে তার নিজের চেষ্টা রয়েছে আর কি, সেরকম ভাবে শিখেছিল। বাই লার্নিং, কি করে? বাই লার্নিং অ্যারাবিক, আর আরবিক, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি মানে বাংলা, অ্যান্ড ইংলিশ ইংরেজি পড়ে, বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লিখতে হবে, আর এফ ফর ফলস ফর এফ, মানে তোমাকে মিথ্যার জন্য এফ লিখতে হবে। দেখো কি আছে, রোকিয়াস এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, মানে রোকিয়ার চেষ্টা মোটেও সফল হতে পারেনি। চেঞ্জ মানে সফল, বা চেঞ্জ মানে কি? পরিবর্তন আনতে পারেনি বাংলার নারী শিক্ষাতে। সত্য না মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা, সে তো নারী শিক্ষার পরিবর্তন আনতে পেরেছিল, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। নেক্সট কি আছে, রোকিয়া সেট আপ আ স্কুল ফ্রম মুসলিম বয়েজ অফ বেঙ্গল, মানে রোকিয়া একটা স্কুল তৈরি করেছিল মুসলিম ছাত্রদের জন্য, অফ বেঙ্গল পশ্চিমবঙ্গে, অর্থাৎ বাংলায় সে একটা স্কুল তৈরি করেছিল। সত্য না মিথ্যা? এটা ছেলেদের জন্য না মেয়েদের জন্য করেছিল? মেয়েদের জন্য। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস, বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। দেখো, বরুণ বরুণ সম্পর্কে খানিকটা প্যাসেজ আবার তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি আর এটা পড়াচ্ছি না, ঠিক আছে? এই কল্পনা চাওলা সম্পর্কে দিয়েছে, এটাও টেক্সটের মধ্যে আছে, তোমরা সবাই এটা নিজেরা একবার পড়ে নেবে। আমি সরাসরি প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিচ্ছি। দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোইং চার্ট অ্যাবাউট কল্পনা চাওলা, কল্পনা চাওলার সম্পর্কে তোমাকে চার্টখানা কমপ্লিট করতে বলেছে ফ্রম দ্য অ্যাবভ দ্য প্যাসেজ থেকে নিয়ে, ঠিক আছে? কি আছে দেখো, প্লেস অফ বার্থ, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিল কোথায়? কার্নালে। কোথায়? না, হরিয়ানাতে। ইয়ার অফ বার্থ, ইয়ার অফ বার্থ অর্থ হলো কত সালে জন্মগ্রহণ করেছে? 1962, 1962 সালে। নিকনেম, তার নাম কি ছিল? তার নাম ছিল মন্টু। স্কুল গোয়িং এজ, সে কত বছর বয়স থেকে স্কুলে যাচ্ছিল? না, 3 বছর বয়স থেকে। সাবজেক্ট স্টাডিজ, সে কি 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 বিষয়ে পড়াশোনা করতো? এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কত অর্থ হলো তোমার যে মহাকাশ বিদ্যার যে ইঞ্জিনিয়ারিং হয় সেটা।
নেক্সট কি আছে, ওয়েন্ট টু ইউএসএ ইন, মানে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে সে কত খ্রিস্টাব্দে গেছিল, আমেরিকাতে গেছিল 1982, 1982। টুক আপ দ্য জব অফ, মানে সেই চাকরি হিসাবে কি কাজ করতো, সেই চাকরি হিসাবে রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা, সেই নাসাতে একজন বিজ্ঞানী ছিল। ইয়ার অফ জয়নিং STS 87 মিশন, কত সালে সে ST 87 মিশনে যোগদান করেছিল, 1996, 1996। নেম অফ দ্য স্পেস শাটল, স্পেস শাটলটার নাম কি ছিল, কলম্বিয়া। অ্যাগেইন ওয়েন্ট টু স্পেস, সে আবার মহাকাশে গেছিল কত সালে, 16 জানুয়ারি 2003, 2003 সালে গেছিল। বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাবভ দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। কি আছে, শূন্যস্থান। দেখো, কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ, মানে কল্পনা কথা বলেছিল অরবিট থেকে, উইথ কার সাথে কথা বলেছিল, উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিল। নেক্সট কি আছে দেখো, কল্পনা ডাইড অন, কল্পনা মারা গেছিল অন, কত তারিখে মারা গেছিল না, 1 ফেব্রুয়ারি 2003, 1 ফেব্রুয়ারি 2003 সালে মারা গেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রিডিং স্কিল কি আছে, আনসিনটা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো বলেছি। দেখো কি আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। দেখো কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন এ ফেমাস টেগর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, সে জোড়াসাঁকো ফ্যামিলিতে, জোড়াসাঁকো পরিবারে যে কলকাতায় জন্মগ্রহণ করেছে, মে 7, 1861, 1861 সালে সে জন্মগ্রহণ করেছে। হিজ ফাদার নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর অ্যান্ড মাদার নেম ওয়াজ সারদা দেবী, তার বাবার নাম কি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড মায়ের নাম হচ্ছে কি, সারদা দেবী। রবীন্দ্রনাথ ওয়াজ এ ড্রামাটিস্ট, সং কম্পোজার, ফিলোসফার অ্যান্ড এ পেইন্টার, অর্থাৎ কি, সে ছিল একজন ড্রামাটিস্ট, কথার অর্থ মানে কলাকার আর কি। ড্রামাটিস্ট মানে হচ্ছে তোমার যে ড্রামা করতে পারে আর কি, ড্রামাটিস্ট ছিল। তারপরে সং কম্পোজার, একজন মানে যে গান লিখতে পারে, ফিলোসফার দার্শনিক, অ্যান্ড পেইন্টার যে ছবি আঁকতে পারে। হি রোট মেনি পোয়েমস, সে কি করতো, অনেক কবিতা লিখতো, নোবেল লিখতো, অ্যান্ড শর্ট স্টোরিজ ছোট গল্প লিখতো, এসেস প্রবন্ধ লিখতো, অ্যান্ড সংস গান লিখতো। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান, মানে সে ছিল এশিয়ার মধ্যে প্রথম টু উইন, জিতেছিল দ্য নোবেল প্রাইজ, অর্থাৎ নোবেল প্রাইজ জিততে পেরেছিল ইন লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, ইন 1913, অর্থাৎ 1913 সালে সে প্রথম এশিয়ান যে নোবেল প্রাইজ জিতেছিল, কোথায় না, বাংলাতে। এটা হচ্ছে কিসে না, বাংলাতে, লিটারেচার কথা অর্থ হলো বাংলা সাহিত্যে। হি রিসিভ দিস অনার, সে এই অনার করতে মত আর কি, যে জিনিসটা পেয়েছিল, ফর ট্রান্সলেটিং হিজ কালেকশন অফ পোয়েমস, মানে তার একটা কালেকশন অফ পোয়েমস পেয়েছিল কি না, গীতাঞ্জলিকে ট্রান্সলেট করে ইন ইংলিশ, মানে সে বাংলা থেকে ইংরেজিতে কিনে গীতাঞ্জলিকে ট্রান্সলেট করেছিল, তা সেই জন্য সে এই তোমার নোবেল প্রাইজটা পেয়েছিল। হি রোট দ্য সং, মানে সে গান লিখেছিল কি, জনগণ মন লিখেছিল, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া, ভারতের যেটা কি হয়েছে, জাতীয় সঙ্গীত হয়েছে। হি স্টাবলিশ, সে তৈরি করেছিল কি, শান্তিনিকেতন, এ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড এ সেন্টার অফ আর্ট বেস অফ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান ট্রেডিশন ইন বীরভূম 1901, অর্থাৎ সে শান্তিনিকেতন তৈরি করেছিল, একটা স্কুল তৈরি করেছিল, অ্যান্ড এ সেন্টার বেসড আর্ট স্কুল, এবং একটা ছবি আঁকার একটা স্কুল তৈরি করেছিল, যেটা ইন্ডিয়ান ট্রেডিশনের উপরে ভিত্তি করে, ইন বীরভূমে 1901 সালে। দিস গ্রেট ম্যান ইজ নোন অ্যাজ কি না, কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি। এই মহান মানুষটাকে আমরা কি হিসাবে চিনি, কবিগুরু হিসেবে চিনি, গুরুদেব হিসেবে চিনি, বিশ্বকবি হিসেবে চিনি, এটসেট্রা প্রভৃতি নামে আমরা চিনি। দিস নোবেল লেকচারার ব্রেথ হিজ লাস্ট অ্যাট দি এজ অফ
18 on August 7, 1941। মানে এই নোবেল জয়ী মানুষটির শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল 80 বছর বয়সে। কত সাল অবধি? না 7 আগস্ট 1941 সালে। বুঝতে পেরেছো? আমি এটা পড়িয়ে দিলাম। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলো করে নেব। দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ অ্যাবভ দ্য ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে নিয়ে তোমাকে কমপ্লিট করতে বলেছে। কি আছে, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অ্যান্ড, জন্মগ্রহণ করেছিল কোথায়? না অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। জোড়াসাঁকো কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। টেগোরস প্যারেন্টস ওয়ার, টেগোরের বাবা মা কে ছিল? টেগোরস প্যারেন্টস ওয়ার মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সারদা দেবী। নেক্সট কি আছে, টেগোর ওয়াজ ফার্স্ট এশিয়ান টু উইন কি? উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। সাহিত্যের মধ্যে যে প্রথম কি না নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া রিটেন বাই টেগোর ইজ, মানে যে ন্যাশনাল অ্যান্থম যে গানটা, জাতীয় সঙ্গীতের গানটা রয়েছে টেগোরের দ্বারা লেখা হয়েছিল, ইজ হি, নাম কি? জনগণ মন। নেক্সট কি আছে, দ্য টেগোর এস্টাবলিশড আ রেসিডেন্সিয়াল স্কুল ইন বীরভূম নেমড কি? নেম শান্তিনিকেতন। নেক্সট কি আছে, দিস গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ, মানে এই মহান মানুষটাকে কি নামে চিনি আমরা? কি নামে চিনি? কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি, তাই তো? তাহলে এইটা লিখবে। নেক্সট কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাকে গ্রামার আর ভোকাবুলারি দিয়েছে, করতে হবে। কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস যেটা তোমাকে পূরণ করতে বলেছে। কি আছে দেখো, ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা হচ্ছে একটা হোলি রিভার। তাহলে এই জায়গাটা ফাঁকা স্থানটা কি হবে? দি। তার কারণ কি? গঙ্গা একটাই রয়েছে, যেটা নির্দিষ্ট করে বলে দেবে, সেটা কি হবে? একটাই হবে। তাহলে দি গঙ্গা ইজ আ হোলি রিভার। নেক্সট কি আছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। তাহলে কি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই ফাঁকা স্থানটা হবে অ্যান। বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে দেখো, অনেস্টের উচ্চারণ এইচ এর মতন হচ্ছে না, অনেস্ট ও এর মতন উচ্চারণ হচ্ছে, এই জন্য অ্যান হবে। ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, অ্যান হবে। নেক্সট কি আছে, শি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। তাহলে শি ইজ অ্যান এম এ। দেখো এম এর উচ্চারণ দেখো, এম এ এর মতন উচ্চারণ হচ্ছে, তাই কি হবে? অ্যান হবে এই জায়গাটায়। ভাওয়েলের মতন উচ্চারণ হলেই অ্যান হয়ে যাবে। নেক্সট কি আছে দেখো, 60 মিনিটস মেক্স ড্যাশ আওয়ার। দেখো এটা কি হবে? 60 মিনিটস মেক্স ড্যাশ অ্যান আওয়ার। আওয়ার, আওয়ার হচ্ছে কিন্তু হাওয়ার নয়, আওয়ার। ওয়ের মতন উচ্চারণ হচ্ছে, তাই এই জায়গাটা কি হলো? অ্যান হলো। মানে 60 মিনিটকে 1 ঘন্টায় পরিণত করা যায়। মেক্স মানে হচ্ছে তৈরি করা যায়। নেক্সট কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাকে করতে বলেছে। কি আছে, দ্য সান রেইজেস ড্যাশ দ্য ইস্ট। দ্য সান রেইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। নেক্সট কি আছে দেখো, দ্য জাগ ইজ ফুল ড্যাশ ওয়াটার। মানে জলটা, জাগটা পরিপূর্ণ, পরিপূর্ণ কি দিয়ে? জল দিয়ে। কি হবে? দ্য জাগ ইজ ফুল অফ ওয়াটার। এই ফাঁকা স্থানটা কি হবে? এই ফাঁকা স্থানটা হবে অফ। নেক্সট কি আছে দেখো, হি গেটস আপ ড্যাশ 6 AM। সে 6টার সময় উঠে যায়। তাহলে হি গেটস আপ অ্যাট 6 AM। দেখো 6 AM মানে কোনো সময় নির্দিষ্ট করে বলে দিলে তার আগে কি হবে? তার আগে হবে অ্যাট। বুঝতে পেরেছো? মনে রাখবে কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না। নেক্সট কি আছে দেখো, উই সি, আমরা দেখি ড্যাশ আওয়ার আইস। আমরা আমাদের চোখ দিয়ে দেখি। তাহলে কি হবে? উই সি উইথ আওয়ার আইস। আমরা আমাদের চোখ দিয়ে দেখি। কি দিয়ে? না চোখ দিয়ে, উইথ হবে। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে অ্যাডভার্বগুলো করতে বলেছে। কি কি আছে, স্লোলি, ভেরি, হেভিলি অ্যান্ড নেভার। কি আছে দেখো, দিস ইজ ড্যাশ পোর। দিস ম্যান ইজ ড্যাশ পোর। তাহলে এই মানুষটা কি? দিস ম্যান ইজ ভেরি পোর। এই মানুষটা হচ্ছে খুবই গরিব, তাই তো? নেক্সট কি আছে, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং। অর্থাৎ এই বৃদ্ধ মানুষটি হেঁটে যাচ্ছে কি? ওয়াকিং স্লোলি, ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। নেক্সট কি আছে, রোকিয়া ড্যাশ ওয়েন টু স্কুল। রোকিয়া স্কুলে যাচ্ছে। তাহলে কি হবে? রোকিয়া নেভার ওয়েন টু স্কুল। রোকিয়া কখনোই স্কুলে যায়নি, তাই তো? তাই তো পড়েছি আমরা প্যাসেজে। নেক্সট কি আছে দেখো, ইট রেইনড কি? ইট রেইনড
হেভিলি, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হেভিলি কথার অর্থ হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। নেক্সট কি আছে দেখো, পাংচুয়েট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। ঠিক আছে, পাংচুয়েট করতে বলেছে। তাহলে নেতাজি, সবার প্রথমে তো নেতাজি আছে। দেখো নেতাজি কি হবে, নেতাজি একটা নাম, তাই তো। তাহলে নেতাজি ফাউন্ডেড মানে হচ্ছে তৈরি করেছিল আজাদ হিন্দ ফৌজ। দেখো আজাদ হিন্দ ফৌজ, দেখো এইটা একটা মানে বিশেষ জিনিস। ঠিক আছে, এই আজাদ হিন্দ ফৌজটাই পরে গিয়ে কি হয়েছে বলতো, INA, কি বলতো এটা ফুল ফর্ম, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এইটাই পরে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে পরিণত হয়েছে। বুঝতে পেরেছো? দেখো নেতাজি ফাউন্ডেড, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ যেটা রয়েছে, এই আজাদ হিন্দ ফৌজের, দেখো এটা যেহেতু মহান একটা নাম, আজাদ হিন্দ ফৌজ একটা মানে সংগঠনের মধ্যে, সেই জন্য এটার সব কটা অক্ষর, প্রথম অক্ষরগুলো দেখো সব কটা ক্যাপিটালে হয়। A ক্যাপিটালে, H ক্যাপিটালে, F ক্যাপিটালে। শুধু নেতাজিও যেহেতু একটা নাম, মহান ব্যক্তি, তাই নামটা একটা ক্যাপিটালে হয়ে গেল। বুঝতে পেরেছো? দিয়ে লাস্টে ফুল স্টপ। নেক্সট কি আছে, হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। সে আগ্রা গেছিল তাজমহল দেখতে। তাহলে কি হবে, হি ওয়েন্ট টু আগ্রা, দেখো একটা স্থানের নাম আগ্রা, তাহলে কি হবে, এটা ক্যাপিটালে হয়ে গেল। টু সি দেখতে গেছিল তাজমহল। তাজমহল একটা স্থাপত্যর জিনিস, ভালো জিনিস। তাহলে কি হবে, তাজমহলটা কি হবে, এই টিটা বড় হাতের আর এনটা বড় হাতের হবে। বুঝতে পেরেছো কি করে এই পাংচুয়েশন গুলো কি করে হয়? ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মস ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভাবটা রয়েছে সেটা দিয়ে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছে। তোমাদেরকে আগের দিনে বলেছি কি, ফার্স্টে সাবজেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে বি ভার্ব হবে, তারপরে কি হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে কি হবে, তারপরে অবজেক্ট হবে। এই বি ভার্বের মধ্যে কি কি পড়ে, অ্যাম ইজ আর পড়ে, আর ভার্বের সাথে তো আইএনজি যোগ, সেটা বলছি না কিছু। দেখো কি আছে, দ্য চিলড্রেন ড্যাশ প্লেইং ইন দ্য গ্রাউন্ড। তাহলে চিলড্রেন, চিলড্রেন মানে শিশুগুলি খেলা করছিল, তাহলে কি হবে, দ্য চিলড্রেন ইজ না আর হবে, দ্য চিলড্রেন আর, কারণ চিলড্রেন মানে কি, বাচ্চা, ছোট ছোট শিশুরা খেলা করছে, তো অনেকগুলো শিশুর কথা বলা যাচ্ছে, এই জন্য আর। প্লেইং, দেখো এটা ভার্ব, তাহলে ভার্বের সাথে কি বলেছিলাম, আইএনজি যোগ। তাহলে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড, তারা মাঠে খেলা করছে। নেক্সট কি আছে দেখো, আই ড্যাশ ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল পান করছি। তাহলে আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমার আয়ের পর কি বসবে, অ্যাম, আমি কি পান করি, জল পান করি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ। ট্রান্সলেট করতে বলেছে ইংলিশে। কি আছে, রবি একটি চিঠি লেখে। তাহলে রবি রাইটস এ লেটার, রবি একটি চিঠি লেখে। তারপরে কি, তুমি কলকাতা গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু কলকাতা, তুমি কলকাতা গিয়েছিলে। বুঝতে পেরেছো? আচ্ছা রাইটিং স্কিল কি দিয়েছে দেখো, 10টা বাক্য লিখতে বলেছে হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও সম্পর্কে। হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও কে ছিল, নেম, তারপরে ডেট অফ বার্থ, তার জন্ম কত সালে হয়েছিল, তার প্যারেন্টস কে কে ছিল, ফ্রান্সিস ডিরোজিও, তারপরে সোফিয়া জনসন। প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ কিনা, এনতেলি কলকাতাতে সে জন্মগ্রহণ করেছিল। স্কুল কিনা, তার স্কুল হচ্ছে ডেভিড একাডেমি। সার্ভিস, ইংলিশ টিচার। হিস্টোরি, অ্যাট হিন্দু কলেজ। ডেথ, মারা গেছিল কততে, 26শে ডিসেম্বর 1831 সালে। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, নাম কি আছে, প্রথমে কি আছে দেখো, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এরকম ভাবে একটা হেডিং করবে, দিয়ে লিখতে শুরু করবে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ আ গ্রেট টিচার। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ছিল একজন শিক্ষক, মহান, গ্রেট টিচার মানে যে মহান শিক্ষক, অ্যান্ড পোয়েট অফ বেঙ্গল, বাংলার একজন কবি। হি ওয়াজ বর্ন অন 18 এপ্রিল 1989 অ্যান্ড এন্টালি ইন কলকাতা। তিনি 18 এপ্রিল 1909 সালে কলকাতার এন্টালি অঞ্চলে জন্মগ্রহণ করেছিল। হিজ ফাদার নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও, অ্যান্ড হিজ মাদার নেম ওয়াজ সোফিয়া জোন্স, তার মায়ের নাম ছিল সোফি জনসন। বুঝতে পেরেছো? হি স্টাডিড, সে পড়াশোনা করেছিল অ্যাট কি, অ্যাট ডেভিড একাডেমি। ঠিক আছে, সে কোথা থেকে পড়াশোনা করেছিল, ডেভিড দুর্মোল্লার একাডেমি থেকে সে পড়াশোনা করেছিল। হুইচ ওয়াজ আ ফেমাস স্কুল অ্যাট দ্যাট টাইম, মানে সেটা তখনকার সময় কি ছিল, একটা ফেমাস মানে বিখ্যাত স্কুল ছিল। ফ্রম হিজ স্টুডেন্ট লাইফ, সে তার
ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ, হিস্ট্রি স্টুডেন্ট লাইফ কথা অর্থ হলো ছাত্র জীবন থেকে হি শোড আ গ্রেট ট্যালেন্ট, সে দেখিয়েছিল একটা মহান ট্যালেন্ট, মানে যে জ্ঞান দেখিয়েছিল, তার বিদ্যা আর কি দেখিয়েছিল, ইন রাইটিং লেখাতে, অ্যান্ড থিঙ্কিং চিন্তার ধারাতে। লেটার পরে হি বিকাম আ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যাট হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ। সে পরে কি ছিল, সে একজন শিক্ষক হয়েছিল কিসে না, ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে, অ্যান্ড হিস্ট্রি ইতিহাসে, অ্যাট হিন্দু কলেজ ইন কলকাতা কলকাতাতে। হিজ টিচিং তার শিক্ষা, ইন্সপায়ার্ড মানে তার শিক্ষকতাটা ইন্সপায়ার করেছিল দ্য স্টুডেন্টস মানে ছাত্রদেরকে টু লাভ ট্রুথ মানে ভালোবাসাকে, সত্যকে ভালোবাসা, ফ্রিডম স্বাধীনতাকে ভালোবাসা, অ্যান্ড নলেজ মানে জ্ঞানকে ভালোবাসা। হি ওয়াজ রোট মেনি পোয়েমস, সে কি করেছিল, অনেক গল্প লিখেছিল, মানে গল্প না, পোয়েমস কথা অর্থ হলো কবিতা লিখেছিল, অ্যান্ড বিক্যাম ফেমাস অ্যাজ ইয়ং পোয়েট অফ ইন্ডিয়া মানে, এবং একজন খুব ইয়ং কথা অর্থ হলো কি, মানে খুব কম বয়সেই সে একজন কবি হয়ে উঠেছিল। স্যাডলি দুঃখের সাথে, হি ডায়েড ভেরি ইয়ং এজ, সে খুব কম বয়সেই মারা গেছিল, অ্যাট 26 ডিসেম্বর 1831, সে 1831 সালে 26শে ডিসেম্বর তিনি মারা গেছিলেন, দ্য এজ অফ অনলি 22, 22 বছর বয়সে। ইভেন টুডে এখনো বর্তমানে পিপল রিমেম্বার তাকে মনে করে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও উইথ আ রেসপেক্ট অ্যাজ এ গ্রেট টিচার অ্যান্ড পোয়েট, একজন শিক্ষক এবং কবি হিসেবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওকে মানুষজন এখনো মনে করে শ্রদ্ধার সাথে। উইথ রেসপেক্ট মানে কি, শ্রদ্ধার সাথে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা করিয়ে দিলাম তোমাদেরকে, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটার বাংলা মানেটা একবার দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।